নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করে চলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের একটি চিঠির দুটি শব্দ তাদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসরে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লি পুলিশের চিঠিতে কোনো ভুল দেখছেন না বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সম্প্রতি লোদি কলোনি থানায় পুলিশ আধিকারিক অমিত দত্ত বঙ্গভবনের অফিসার ইনচার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে বাংলাদেশি ভাষা শব্দ দুটি লেখা হয়েছে। দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে তাদের একজন ট্রান্সলেটর প্রয়োজন, যারা বাংলাদেশি ভাষা অনুবাদ করতে পারেন। মূলত কয়েকজনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে কিছু তথ্য তারা বাজেয়াপ্ত করেছে। সেই নথি যাতায়াতের জন্য অনুবাদক চেয়েছে তারা। সেখানেই দেখা যাচ্ছে বাংলাদেশি ভাষার জন্য ট্রান্সলেটর লাগবে বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বাংলাদেশি ভাষা উল্লেখের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় গান লেখা হয়েছে, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন ও লেখেন, ভারতের সংবিধান স্বীকৃত সেই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা লেখা অপমানজনক ও অসাংবিধানিক বলে সরব হন তিনি। এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশি ভাষারও উল্লেখের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গত কয়েক মাসে বাংলা ভাষীদের নিশানা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের হেনস্থা করছে এবং আটক করছে, আর এখন দিল্লি পুলিশ তাদের অফিসিয়াল চিঠি বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করছে। এক্স হ্যান্ডেলে তিনি আরও বলেন, এটা অনিচ্ছাকৃত ভুল নয়, এটা বাংলাকে অপমান করার পরিকল্পনা। এই নিয়ে দিল্লি পুলিশকে ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তদন্তকারী অফিসার অমিত দত্তকে দ্রুত সাসপেন্ড করার দাবি জানান তিনি। বাংলাদেশি ভাষা বিতর্কে অবশ্য দিল্লি পুলিশের কোনো ভুল দেখছেন না রাজ্য বিসিবির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের যে কোনো বই পড়ুন, দুটো বই পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছেন। তাই বাংলা ভাষার কথা বললেই তিনি ভারতীয় হয়ে যাবেন, ভোটার লিস্টে নাম রাখতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে ভুয়ো আধার কার্ডে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।